আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার দুই বউ আলহামদুলিল্লাহ ভালো আছে। শোনো, তোমার দুই বউ রে একটু চোখে চোখে রাখো। কেন চাচা, কি হয়েছে? আমি দেখছি তোমার দুই বউ রাস্তাঘাট ঠিক মতো চলাফেরা করে না। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। ভিডিওটা যা হইতাছে না, এই আমার সুন্দর মতো বলতে তো। পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা কই যাইতেছো? আমরা দিনের কাজে বের হচ্ছি। বাহ 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 বাহ, খুবই ভালো কথা, কিন্তু তোমরা কোথায় যাবে? ওই যে মেয়েটা ব্যাপার দিয়ে চলাফেরা করে, তাই ভাবছি আমরা ওকে যে ইসলামের দাওয়াত দিয়ে আসবো। মার হাবা মার হাবা। শোনো, বেপর্দা নারী জাহান্নামে যাবে, আর তুমি অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছো। যাও, তবে তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক আছে, আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তবে শোনো, রাস্তা দিয়ে চলার সময় শালীনতা বজায় রেখে চলার চেষ্টা করবে, ঠিক আছে? আর মিম যদি তোমাদের কথা না শুনে, আমি ওকে বোঝাবো। যাও তোমরা। ঠিক আছে। আল্লাহ, তুমি ওকে হেদায়েত দান করো আল্লাহ, ও যাতে দিনের পথে ফিরে আসে। শান্তি। ইস, এইভাবে বোরকা পরে থাকতে একদম বিরক্ত লাগে। উফ, বোরকা পরে কি? তাই তো। আর এই যুগের মেয়ে হয়ে আমরা মডার্ন ড্রেস পরবো না তো কে মডার্ন ড্রেস পরবো? হ্যাঁ, আমরা কি বোরকা পরে থাকতে পারি নাকি? আর তাছাড়া জানিস, আমার বাবা জানে যে আমি ওয়েস্টার্ন ড্রেস ছাড়া চলতেই পারি না, সেই জায়গায় একটা হুজুরের কাছে আমরা বিয়ে দিয়েছে। উফ, কি বিরক্তিকর, লাইফটাই নষ্ট হয়ে গেছে। এই হুজুরের সাথে কি আমরা আমাদের লাইফ কাটাতে পারবো নাকি? তাড়াতাড়ি বোরকাগুলো লুকিয়ে ফেলতে হবে। তাড়াতাড়ি কর। আরে আমাকে একটু সাহায্য কর না, তুই তো কাজও পারিস না। যাক, এবার চল চল। কেন এলো না, কিছু ভালো লাগে না, একবার আসো তারে আমি মজা দেখাবো। হায় হায়, এই বেয়াদব, এসব কি করো তোমরা? হ্যাঁ, কি রে? আরে মজা করলাম। সারাদিন ঘরের ভিতরে বসে পড়ে থাকতে কি ভালো লাগে নাকি? হ্যাঁ, কিন্তু আমাদের একটা সুবিধা হয়েছে, কেউ আমাদের মুখ দেখতে পায়নি।
এর জন্য আমরা ওয়েস্টার্ন ড্রেস পরলেও কেউ আমাদের চিনতে পারে না যে আমরাই হুজুরের বউ। আর যারা যারা দেখেছে অনেকে তো আমাদের চিনতেই পারে না এখন এই ড্রেসে, তাই না? হ্যাঁ ঠিক বলেছিস। এই আজকে তো আমাদের অনেক মজা করতে হবে। আচ্ছা শোন, আমি যে জিনিসটা আনতে বলেছিলাম এনেছিস? কোন জিনিসটা যেন? ওই যে ওইটা এনেছিস? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর জন্য একটা আছে। আচ্ছা ঠিক আছে। শোন, আমরা আজকে কই কই যাব বলতো? কোথায় যাব? কোথায় যাব? আমার মাথায় কিছু আসছে না, তুই কিছু একটা বল। উফ, আমি কি বলবো? এই চল আজকে আমরা পার্কে ঘুরে আসি। ও ভালো একটা জায়গা, চল ওইখানেই যাবো। হ্যাঁ চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? আমি ভালো আছি। আর তুমি কেমন আছো? আর তোমার দুই বউ কেমন আছে? আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার দুই বউ আলহামদুলিল্লাহ ভালো আছে। শোনো, তোমার দুই বউ রে একটু চোখে চোখে রাখো। কেন চাচা, কি হয়েছে? আমি দেখছি তোমার দুই বউ রাস্তাঘাটে ঠিক মতো চলাফেরা করে না। চাচা আপনি বুড়া হয়ে গেছেন, আপনি চোখে হয়তো বা ভুল দেখছেন, অন্য কাউরে হয়তো বা দেখছেন, যেটা আমার বউর মতোই দেখতে। আমার বউ এরকম না, আমি আমার বউরে অনেক বিশ্বাস করি, আমার দুই বউ অনেক ভালো। অতএব আপনি যা দেখছেন আমি মনে করি আপনি ভুল দেখছেন। আচ্ছা যাই হোক, আমি আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম সালাম। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা ভিডিওটা যা হইতাছে না, এই আমার সুন্দর মতো বলতে তো। পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা আর ভালো করে নাচ। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা এই তো এই ভিডিওটা তো ভাইরাল হবেই হবে, দেখিস তো। তাই নাকি? অনেক ভালো হয়েছে তাই না? সাইড দিও নাকি? এইদিকে যাবো। আমি যাব। এই তোবা আস্তাগফিরুল্লাহ, তোবা তোবা আস্তাগফিরুল্লাহ। দেশ পড়ছে কি? কিয়ামতের আর বেশি দেরি নাই, অতি নিকটে কিয়ামত। আমাদের গ্রামে এই সমস্ত কার্যকলাপ চলতেছে, আমরা তো ধ্বংস হয়ে যাবো, আল্লাহর গজব পড়বো আমাকে এলাকায়। আরে ধ্যাৎ, আপনি এগুলো কি বলতেছেন? হ্যাঁ গজব পড়বে আমরা বুঝে নেব, আপনার এত সমস্যা কি? গজব পড়বে আমাদের উপর পড়বে, আপনার। আচ্ছা এত কথা বাদ দেন তো, আসেন এই ফোনটা দিলা আমগো তিনজন একটা ভিডিও বানাই দেন তো। তো করে নেবে এলাক যাবে, হ্যাঁ বেশ শরম। এই এই আপনাদের বাড়ি কোথায়? হ্যাঁ এলাকায় তো আপনাদের আগে কখনো দেখিনি। আরে অগরি ছিলেন না, ওর হচ্ছে দিয়ানুদের বউ। আরে না না, আমরা কোনো তিহান হুজুরের বউ না। আর তাছাড়া তিহান হুজুরের বউরা পর্দা করে, বোরকা পরে, আমরা কি তাই নাকি? হ্যাঁ আমরা সবসময় মডার্ন ড্রেস পরি। তোবা আস্তাগফিরুল্লাহ। কি হুজুর এত ভালো মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওনার কথা মতো আমরা ভালো কাজ করি, কত আদেশ দেন আমাদের ভালো কাজ করার। তার ঘরের বুড়া বাইরে বসে টিকটক করতেছে, আরে! এই তো কিয়ামতের আলামত। আমরা কোনো তিহান হুজুরের কে মিথ্যা কথা কইছি, মিথ্যা কথা কইছি। শোনেন, আপনাদের যা বলার আমি বুঝে গেছি, আমি এখনই দিয়ানজের কাছে বিচার দিব, আপনাদের মুখোশ আমি খুলে দিব। দিদি, ওই দিদি, দিদি, ওই দিদি তাড়াতাড়ি আয়। আরেকজন আসছে। আবার কি হয়েছে? দিদি এটা হলো দিয়ানজের বউ। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, ভালোবাসার মুখোশ করে ঘুরে হায় হায়, আসলে মানে খুবই খারাপ। দিয়ানজের বিচার দিব। এই, এটা কি করতেছেন? এই, এই, আপনারা মিথ্যা কথা বলতেছেন কেন? তখন কি হবে? আমরা এগুলো সব ভিডিও করে রাখছি, আর যদি এটা একবার ছাড়ে দেই তাহলে তো ভাইরাল হয়ে যাবো। না না, আমরা কিছু করি নাই তো আপনাকে, মিথ্যা কথা। এই ভিডিওটা যদি আমরা ছেড়ে দিই না, আপনাদের দুজনকে পুলিশে ধরে নেব। তাই বলতেছি, হ্যাঁ আমাদের হাজবেন্ডের কাছে জানো আপনারা কোনো কিছু না বলেন, আর যদি বলেন তাহলে তো বুঝতেই পারতেছেন কি হবে। হ্যাঁ না না, কম না। ভুলে জানি আমাদের স্বামীর কাছে কোনো কিছু না বলেন। হ্যাঁ আর আমরা যদি শুনি তাহলে তো কিন্তু খবর আছে।
অনেক বড় ঝামেলা হয়ে গেছে। চল তাড়াতাড়ি করে বোরকা পরে আমরা বাসায় চলে যাই। ভাই তোরা যা, আমিও কাটে পড়ি। গেলাম, ঠিক আছে তুই যা। এই চল চল। এই তাড়াতাড়ি কর। এই আমি কি দেখতেছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সি 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 সি, আস্তাগফিরুল্লাহ। আমি এসব কি দেখতেছি? তারা আমি আগে কইছিলাম, বিশ্বাস করলি না। এখন বস। চাচা, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে চাচা, আমি বুঝতে পারি নাই। ঠিক আছে, তুমি কও এই দুইটার আমি কি করবো? দাঁড়াও। এই তোমাদের নমুনা। সি, আমি আর তোমাদের সাথে কথা বাড়াইতে চাই না, তোমরা চলে যাও। যাও। তুমি ভুল বুঝতেছো, আসলে দেখো, এখানে ভুল বোঝার কোনো কাহিনী নেই। তোমরা কি করছো আর কি আজে বাজে ড্রেস পরে, সি 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 সি, আমি এসব বলতে চাই না। তোমরা যাও যাও। দেখো আমাদের ভুল হয়ে গেছে, একটা বার সুযোগ দাও। আর এমন হবে না, সত্যি বলছি। ছাড়ো। শোনো, কোনো সুযোগ নাই, এক্ষুনি আমাকে তালাক দে। কি হলো? দে তালাক। বইরা খাটাইস, তোর এত বড় সাহস, তুই আমারে তালাক দিতে বলস? তোর আজকে খাইছি আটাঙ্গুলা, তোর যে আমি কি করবো। বুঝতে পারছি। শোনেন চাচা, এখন রাগের মাথায় উল্টা পাল্টা করা কিছু ঠিক না। তাকে বাড়িতে নিয়ে যাই, তারপরে দেখা যাবে। এই তোমরা চলো, আসো আমার সাথে। চলছি। আরে চাচা, কিছু ওঠেন না। আরে আর বলো না, চাচা তো বুড়া মানুষ, হাঁটতে গিয়ে পড়ে গেছে। ও চাচা, তোমার মাথাটা ভেঙে গেছে, এখন তুমি বাড়িতে যাবো কেমনে? আমরা বলছিলাম কি, আমরা তো অনেক খারাপ কাজ করে ফেলেছি, পাপ করেছি। আমরা এবার একটু পুণ্যের কাজ করি। ওনাকে না আমরা ওনার বাসায় দিয়ে আসতে চাই। ঠিক আছে, যাও তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, চলেন চাচা, আপনাকে আমরা আপনার আসল বাড়িতে দিয়ে আসি। হ্যাঁ চাচা, আপনার না কোমরে ব্যথা, আপনারে আপনার আসল বাড়িতে দিয়ে আসি। চলেন যাই। কি করে? এই যে বুড়া খটাস, এরপরে যদি আমার বা আমার স্বামীর বিষয়ে কোনো প্রকার নাক গলাইছস, তোর একবার শেষ করে ফেলাবো। তোর এত বড় সাহস, আমার স্বামীটা কথা আমাদের ডিভোর্স দিয়ে দিতে না? মামা, মামা, আমার বাচ্চা দিয়ে হোগো। কেন বাড়িতে দিয়ে আসতে হবে কেন? কুটনামি করো তাই না? এখন সহ্য হইতেছে না? এই চল বাড়িতে চল। হ্যাঁ চল। এই বৌদি রে, গজে পড়বো। এরা পুরো আমার সঙ্গে কি বাগলো রে। ও দেখতেছি না তো, দুটো মেয়েরা কিন্তু পাই যাচ্ছে। খেয়াল রাখ কিনতে আসবো বলি বেরো বলা যাস না। এই তো দাঁড়াও। এই বল, এরা তো প্রায় সময় ক্লাবে যায়। ক্লাবে যায়? কে ক্লাবে যায়? হ্যাঁ আপনারা কাকে কি বলছেন? বস, এক কাজ করি, ধরে ফালাই লাখ লাখ টাকা বেচতে পারো। ওই ধর। করবে মানে? এই দুইটা রে
আমেরিকায় পাঠাই দেবো টাকা বেশি আসবো ভাই ধর ধরবে মানে এইসব কি বলছেন? ধরছে কেন যা হয় চল এটা হুজুরের বাড়ি। হ্যাঁ চল চলে যাই। বাবাজি আমাদের কিসের জন্য ডাকলা সেটা তো বললা না। আমি না পা আপনার মেয়ে আসুক তারপরে বলবো। ও আসছো তাই না? আচ্ছা এটা নেন তো, এ নাও এ নাও, এগুলো মুখে নাও, আমি তোমাদের ধরে দিতেছি। আরে তুমি এসব কি বলতেছো? এগুলো মুখে নিব মানে? আর নাটক করতে হইব না। শুধু যে তোমরা বেপরদায় থাকো তা কিন্তু না, আমি সবই জানি। তোমরা যে এগুলাও খাও তা আমি কখনোই আশা করতে পারি নাই। আমি নিজের চোখে আমি বিশ্বাস করতে পারি নাই। আব্বা আমি ওদের সাথে এত কথা বলতে চাই না, আপনি একটা কাজ করেন, আমার এই দাড়িগুলো কাটা দেন। বাবাজি তুমি এসব কি কইতেছ? দাড়ি কেটে দেবো মানে? দাড়ি তো নবীজির সুন্নত। আব্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যদি না মানতে পারি তাহলে এই দাড়ি রেখে কি করবো? আপনার মেয়ে আর আপনার মেয়েও দুজনে মিলা কি করে জানেন? এই যে তাদের ভালো চেহারাটা দেখতেছেন, আপনারা শুধু এটাই দেখছেন, আসল চেহারাটা দেখেন না। ওরা বেপরদায় চলাফেরা করে, মানুষের সাথে দুষ্টামি করে, আর এই যে দেখতেছেন না সিগারেট, এগুলোর প্রতিদিনই খায়। যেহেতু আমার ওদের তালাক দেওয়া ঠিক হবো না, তাই আমি চাই ওরা যেভাবে থাকতে চায় সেভাবে আমি থাকতে। কারণ আমি যেহেতু ওদের ভালোই করতে পারি নাই, তাহলে আর লাভ নাই। ওরা যা শুরু করছে, ওদের যদি আমি ভালো না করতে পারি তাহলে আমার দুজনকেই কাটাতে হবো। অতএব ওদের আমি ভালো করতে পারবো না, ওরা যেমনি চায় সেমনি আমিও চলবো। আব্বা না দাঁড়িয়ে কেন, দেরি করেন না, আমার দাড়িগুলো কাটা দেন। না না দেখো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি বুঝতে পারি নাই, আমার জন্য তুমিও খারাপ হয়ে যাবা। সত্যি বলতেছি, আমি আর কোনোদিন বেপরদাশীল হয়ে থাকবো না। আমি সবসময় বোরকা পরবো, নামাজ পড়বো, রোজা রাখবো। আমিও আর এই যে এগুলো আমরা জীবনে ধরবো না। দেখো তোমাদের যদি মাফ করে দেই তোমরা সে আগের মতো হয়ে যাবো। এর কি দরকার আছে? তোমরা যেমনি ভালো লাগে তেমনি চলো। না না, আমি তোমার কাছে কথা দিতেছি, আমি আর কোনোদিনও এমন করবো না, সত্যি। দেখো তুমি যে আল্লাহর ইবাদত করো, যে রাসূলের তরিকায় তুমি চলো, সেই রাসূলের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আমাদের মাফ করে দাও। থামো, তোমরা ওঠো। তোমরা শুধুমাত্র আমার নবীর ওসিলা দিছো দেখাই তোমাদের মাফ করে দিয়েছি, কিন্তু মনে রাখো তোমরা যার ওসিলা দিছো তার ওসিলা দিয়া যদি আবার খারাপ কাজ করো আমি কিন্তু মাইনা নেব না। না না ঠিক আছে আব্বা আম্মা, আপনারাও চলেন, একসাথে খাওয়া দাওয়া করার পরে তারপরে যাবেন। আসেন।